আমাদের হাবিবুর রশিদ হাবিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিছুদিন আগে কিংবা পরে একজন দুজন তিনজন করে প্রতিদিন কোর্টে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করে আজকে এখানে একটা প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছি, আমাদের ছেলেরা করেছে। এটা অদ্ভুত ব্যতিক্রম ধর্মী একটি সমাবেশ। প্রিয় ভাইয়েরা, বিচিত্রই বাংলাদেশ। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার কোনো এক ভাই 100 টাকা চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন, আর 1000 কোটি টাকা চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে। আমি তো একটা এলাকায় থাকি, শাহজাহানপুরে। আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক, স্ত্রী, সন্তান, সন্ততি আমার কাছে আসে। কেউ বলে আমার বাবা জেলে, কেউ বলে আমার সন্তান জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেব? যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে বলি নাই, আমার মনে থাকবে না এত নাম। আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে, আর আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয়, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য? মানুষ রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই, আসম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আর রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনি যখন 1-11 জেলে ছিলেন, আপনি কি চোর হয়ে মিশে গেছিলেন? আমি জানতে চাই 1-11 সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন? আমি জানতে চাই। কথা বলার সময় খেয়াল থাকে না, কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন এরা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি, যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইয়েরা, এই গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই,
জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম, কি গরমটা জেলের মধ্যে ভাই, তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকার যখন পতন হবে, তিনি এই দেশে ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করতেছেন। ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই। দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন, টাকা পয়সা নাই। কয়েকজন লোকের দিকে নজর দেন, পেট ফুলে ফেটে বড় হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। যারা 3 বেলা খেতেন তারা 2 বেলা খায়, আর যারা 2 বেলা খেতেন তারা 1 বেলা খায়, আর যারা 1 বেলা খেতেন তারা আধা বেলা খায়। এই আজকে দেশের অবস্থা। উনি দেশের উন্নয়ন করেছেন, এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকের সরকার। তারা বলছেন উপজেলা নির্বাচন, প্রতীকবিহীন উপজেলা নির্বাচন, ফাঁদ ফেলেছিলেন বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। এখন একতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। আমার ছোট ভাই দিদি কয়েকটা উদাহরণ দিলেন, সরিষাবাড়ি, কক্সবাজার, আর কোন জায়গায়, বরিশাল। ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আবার প্রার্থী দাঁড়াবে। আর আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয়। কুকুরে কুকুরে কামড়া কামড়ে ঘুরতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইছে অবস্থাটা। তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। পরিশেষে এই স্বৈরশাহীর আবার অনেক একটা উৎখাত, সরকার উৎখাত করবে। আর ভাই আমরা তো সরকারই বেশি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে, তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে, থাকতে পারবে না। প্রিয় ভাই, আপনাদের সবাইকে